দুই অতিথি এলো রাবেয়া বসুরীর বাড়িতে। ওই বেলার আহার হিসেবে রাবেয়ার কাছে দুটো রুটি ছিল। তিনি তাই এনে দিলেন অতিথির সামনে। এ সময় এক ভিখিরি এসে দাঁড়ালো দরজায়। কাতর স্বরে বলল, মা, মাগো, কিছু খেতে দাও। সারাদিন কিছুই খাইনি, অনেক ক্ষুধারত আমি। আল্লাহর অস্তে আমাকে কিছু খাবার দাও। রাবেয়া অতিথিদের সামনে থেকে রুটি দুটো নিয়ে ভিখিরিকে দিয়ে দিলেন। তাজ্জব বনে গেলেন অতিথি দুজন এবং অপমানিত হলেন। তারা বললেন, আপনার মতো মহিষী নারীর কাছ থেকে এ ধরনের ব্যবহার আমরা আশা করিনি। রাবেয়া বসুরী কিছু বললেন না, দরজার কাছাকাছি দাঁড়িয়ে রইলেন। একটু পরই এক বাঁদী এলো কতগুলো রুটি ও রান্না করা মাংস নিয়ে। সে বলল, আপনার খেদমতে আমার মনিব এগুলো পাঠিয়েছেন। রাবেয়া রুটিগুলো নিয়ে গুনে দেখলেন 20টি। বাঁদীকে ধন্যবাদ জানিয়ে তিনি বিদায় দিলেন। এরপর অতিথিদের ডাকলেন, আসুন, এবার আপনারা খেতে বসুন। অতিথি দুজন অবাক চোখে চেয়ে রইলেন রাবেয়ার মুখের দিকে। আপনাদের তো খুবই খিদে পেয়েছে। এক অতিথি জিজ্ঞেস করলেন, তার আগে বলুন এসবের মানে কি? রাবেয়া বললেন, তেমন কিছু না। আপনারা দুজন খুবই ক্ষুধার্ত আমি জানি। ঘরে দুটো রুটি ছিল, তাই দিলাম আপনাদের সামনে। ভিখিরির কাতরতা শুনে মনে হল রুটি দুটো তার জন্য ঠিক আছে। আপনাদের খিদে দুটো রুটিতে মিটবে না। তখন আমার মনে পড়ল, একটি দানের বিনিময়ে আল্লাহ 10 গুণ ফেরত দেন। তাহলে আর আমার চিন্তা কি? আমি তো 10 গুণ ফেরত পাব। তাই রুটি দুটো ভিখিরিকে দিয়ে দিলাম। তারা এই কথা শুনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। একটি কাক খুব দ্রুত উড়ে যাচ্ছে, মুখে একখানা তাজা রুটি, মনে হয় কিছুক্ষণ পূর্বে বানানো। কাকটির উড়া দেখে যে কেউ ভাববে তার জন্য এমন কোনো সময় নির্দিষ্ট আছে যার মধ্যে তাকে আপন গন্তব্যে পৌঁছতেই হবে। এজন্যই বোধ হয় তার এত তাড়াহুড়া, এত ব্যস্ততা। বিখ্যাত বুজুর্গ হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি হজ্জ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একটি কাকের চড়ার ভঙ্গি দেখে তার মনে সন্দেহ হল। ভাবলেন, নিশ্চয়ই এর কোনো কারণ আছে, রহস্য আছে। এ রহস্য আমাকে উদ্ঘাটন করতে হবে। তিনি কৌতূহলী মন নিয়ে কাকটির পিছনে দ্রুত চলতে লাগলেন। কিছুদূর যাওয়ার পর দেখলেন কাকটি উঠতে উঠতে একটি গর্তের মধ্যে ঢুকে পড়ল। হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, সেখানে গিয়ে আমি একটি বিস্ময়কর ঘটনা প্রত্যক্ষ করলাম। দেখলাম সেই গর্তের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় এক লোক চিত হয়ে পড়ে আছে, আর কাকটি রুটি ছিঁড়ে ছিঁড়ে তাকে খাওয়াচ্ছে। একজন অসুস্থ স্বামীর মুখে তার স্ত্রী যেভাবে সোহাগ ভরে খাবার উঠিয়ে দেয়, কাকটির অবস্থা দেখে আমার তাই মনে হল। বেশ কিছুক্ষণ এ দৃশ্য অবলোকন করার পর আমি যখন আরেকটু অগ্রসর হলাম, তখন কাকটি উড়ে গেল। আমি লোকটির নিকট গেলাম। আমাকে দেখে সে কাঁদতে লাগল। আমি বললাম, আপনি কে, এখানে কিভাবে এলেন? আপনার অবস্থাই বা এমন কেন? উত্তরে সে বলল, আমি হজ্জ করে দেশে ফিরছিলাম। পথিমধ্যে ডাকাত দল আমার সমুদয় মালপত্র ও টাকা পয়সা কেড়ে নেয়। অতঃপর যাওয়ার সময় আমাকে হাত পা বেঁধে এ গর্তের মধ্যে ফেলে রেখে চলে যায়। ডাকাত দল চলে যাওয়ার পর একই অবস্থায় আমার 5 দিন কেটে যায়।
ক্ষুধার যন্ত্রণায় চোখে অন্ধকার দেখতে থাকি। মনে হল এই বুঝি আমার প্রাণবায়ু চিরদিনের মতো বের হয়ে চলে যাবে, কিন্তু খোদার অপরিসীম দয়ায় এখনো আমি বেঁচে আছি। 5 দিন অতিবাহিত হওয়ার পর আমি এ বলে প্রার্থনা করলাম, হে মহান সেই সত্তা, যিনি আপন গ্রন্থ পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, যখন কোনো অসহায় ব্যক্তি তার নিকট প্রার্থনা করে, তখন তিনি তার ডাকে সাড়া দেন এবং তার সমস্যা দূর করে দেন। হে আল্লাহ, আজ আমি অসহায়। ডাকাত দল আমার সর্বস্ব লুট করে নিয়ে গেছে। এ নির্জন গুহায় কোনা লোকজন হয়তো আসবে না। হে দয়াময় খোদা, আমার অসহায় অবস্থা তুমি ভালো করেই প্রত্যক্ষ করছ। একমাত্র তুমি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নেই। মেহেরবানি করে তুমি আমার জীবন রক্ষার ব্যবস্থা করো এবং আমাকে এ বিপদ থেকে উদ্ধার করো। আমার প্রতি দয়া প্রদর্শন করো। আমি যেদিন দোয়া করেছিলাম, সেদিন থেকে দয়াময় আল্লাহ আমার জন্য এ কাকটি নিযুক্ত করে দিয়েছেন। কাকটি প্রত্যহ 3 বার আহারের সময় আমার নিকট খাবার নিয়ে আসে এবং নিজেই ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে দিয়ে আবার চলে যায়। ইতিমধ্যে আমি তার হাত পায়ের বাঁধন খুলে দিয়েছি। বাঁধন মুক্ত হয়ে সে আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কিছুক্ষণ কাঁদল। তারপর বলল, মহান আল্লাহর শুকরিয়া আদায় করার মতো ভাষা আমার নেই। তিনি আমাকে একটি কাকের মাধ্যমে আহারের ব্যবস্থা করেছেন, আবার আমাকে উদ্ধারের জন্য আপনাকে পাঠিয়ে দিয়েছেন। এরপর আমরা লোকালয়ের দিকে ফিরে এলাম। পথিমধ্যে আমাদের ভীষণ পিপাসা লাগল, কিন্তু সাথে কোনো পানি ছিল না। তাই পিপাসায় কাতর হয়ে আমরা এদিক সেদিক পানি খোঁজ করতে লাগলাম। হঠাৎ দূরে মাঠের মধ্যে একটি কূপ দেখতে পেলাম। সাথে সাথে আমরা এও দেখলাম যে সেখানে এক পাল হরিণ ঘোরাফেরা করছে এবং কয়েকটি হরিণ মুখ লাগিয়ে কূপ থেকে পানি পান করছে। এ দৃশ্য দেখে আমরা আল্লাহর শুকর আদায় করলাম এবং বললাম, আমরা পানি পেয়ে গেছি। তৃষ্ণায় আমাদের প্রাণ বের হওয়ার উপক্রম। সুতরাং কূপ দেখতে পেয়ে আমরা খুবই খুশি হলাম এবং একটু দ্রুত হেঁটেই কূপের নিকট পৌঁছলাম। আমাদের দেখে হরিণের দল ছুটে পালাল। আমরা কূপের কিনারায় গিয়ে দেখি পানি একেবারে তলদেশে পৌঁছে গেছে। এরপর আমরা রশি ও বালতির সাহায্যে সেই কূপ থেকে পানি উত্তোলন করে তৃপ্তি সহকারে পান করলাম। অতঃপর আমি আমার মহান প্রতিপালক আল্লাহর নিকট আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, হে পরওয়ারদিগারে আলম, আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমরা তোমার ইবাদত করি, রুকু দেই, সিজদা করি, তোমার কালাম তিলাওয়াত করি। আর হরিণ, সে তো জানোয়ার, তাদের মধ্যে বিবেক নেই, বুদ্ধি নেই। তারা তোমার ইবাদত করে না, রুকুও করে না, সিজদাও দেয় না। তথাপি তাদের জন্য কূপের পানি উপরে তুলে দিলে, আর আমাদেরকে কূপের তলদেশ থেকে কষ্ট করে পানি উত্তোলন করে পান করতে হল। হে খোদা, তোমার এ খেলা বুঝে আসলো না। হে মালিক বিন দিনার, শুনে রাখো, হরিণ সর্বদা আমার প্রতি ভরসা রাখে। পানি পানের দরকার হলে রশি বালতি তালাশ করার প্রয়োজন বোধ করে না। আমি তাদের পানি পানের সুব্যবস্থা করবে দৃঢ় বিশ্বাস নিয়েই তারা আগমন করে। সুতরাং আমি তাদের বিশ্বাস মতোই তাদের সাথে মোয়ামেলা করে থাকি। আর তোমার তো পানির পিপাসা হলে রশি বালতির খোঁজ করতে থাকো, বিভিন্ন মাধ্যম তালাশ কর। সুতরাং তোমাদের সাথেও আমি ওরূপ ব্যবহারই করে থাকি যেরূপ তোমরা বিশ্বাস রাখো। মনে রেখো, আমার প্রতি তোমাদের বিশ্বাস যেমন হবে, ফলাফলও ঠিক তেমনি হবে। তোমাদের বিশ্বাস যদি ওইসব প্রাণীদের মতো হতো, তাহলে আমিও তোমাদের সাথে এমন ব্যবহার করতাম যেমন ব্যবহার তাদের সাথে করে থাকি। নিশ্চয়ই শয়তানের রাজত্ব ওইসব লোকের উপর চলে না যারা আল্লাহর উপর ঈমান আনে ও আপন প্রতিপালকের উপর ভরসা রাখে। মুমিনদের একমাত্র আল্লাহর উপরই ভরসা করা উচিত। যদি তোমরা মুমিন হও তবে একমাত্র আল্লাহর উপরই ভরসা করো। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে তিনি তাকে জয়যুক্ত করেন, কেননা আল্লাহ তাআলা জবরদস্ত হিকমতওয়ালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
যে ব্যক্তি ক্ষুধার্ত কিংবা অভাবগ্রস্ত হয়ে আপন অভাবের কথা কারো নিকট প্রকাশ না করে, আল্লাহ তাআলা আপন মেহেরবানি দ্বারা তার জন্য 1 বৎসরের হালাল রুজির ব্যবস্থা করে দেন। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর কাছে সমৃদ্ধি চায়, তিনি তাকে সমৃদ্ধি দান করেন। যে ব্যক্তি পাপ থেকে পবিত্রতা চায়, আল্লাহ তাকে পবিত্রতা দান করেন। উপরের হাত নিচের হাত থেকে উত্তম। এমন কোনো লোক নেই যে ভিক্ষার দ্বার খোলে অথচ আল্লাহ তাআলা তার জন্য অভাবের দ্বার খোলে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত তাওয়াক্কুল নসিব